বিশ্ব রাজনীতি আরো জটিল হয়ে উঠছে। নেতানিয়াহু মারা গেছে নাকি খোমেনি মারা গেছে, কি একটা অবস্থা! আমরা সবাই দর্শকের মতো দেখছি। তবে বাস্তবতা হলো এখনো খোমেনির লাশ কিন্তু কেউ দেখেনি। সুতরাং এটা পুরা বিশ্বকে একটা পাজল ফেলা হতে পারে যে উনি এখনো বেঁচে আছেন কিনা। আর খোমেনির জানাজা নামাজ বা এই বিষয়গুলো নিয়েও অনেক ধোঁয়াশা আছে। তো আমার যেটা সেটা হলো ট্রাম্পের জন্য ইরান যুদ্ধটা খুব সহজ হচ্ছে না। সহজ হচ্ছে না কেন? তাদের যে পশ্চিমা বন্ধুরা ছিল, তারা তাদের কাছ থেকে একটা সহযোগিতা আশা করছিল যে হরমুজ প্রণালীতে সবাই এসে একসঙ্গে তরমুজ খাবে, কিন্তু সেই তরমুজ খাওয়া হচ্ছে না, তারা সেখানে আসছে না। ফ্রান্স বলছে তারা যাবে না, স্পেন বলছে তাদের মাটি ব্যবহার করে, বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চলবে না। এইদিকে এইদিকে সৌদি আরব, মধ্যপ্রাচ্য, তারপরে পাকিস্তান সহ বিভিন্ন দেশগুলো থেকে যে আমেরিকা সাহায্য পাওয়ার কথা ছিল, বস্তুত তারা সাহায্য করুক না করুক এমন একটা ফাঁদে পড়েছে যে চাইলেও সাহায্য করতে পারবে না। কারণ যেই সাহায্য করবে সে টার্গেট হয়ে যাবে। আর দেখেন, তারা তো বিমান ঘাঁটি থেকে যে হামলার প্ল্যানটা করেছিল, সব বিমান ঘাঁটি তো এখন অকেজো অবস্থায় আছে। যে আমেরিকান সৈন্যরা আপনার এখানে থাকার কথা ছিল, তারা তো এখানে নাই, হোটেলে হোটেলে আছে, হোটেলেও হামলা চলছে এখন। তো বাস্তবতা হলো এইদিকে আমেরিকা ঘোষণা করছে যে হলো ইরানের নেতার মাথা লাগবে, কিন্তু এইদিকে ইরানও ঘোষণা করে দিছে যে মার্কিনীদের মধ্যপ্রাচ্যে যেখানেই পাবে সেখানেই। তো বাস্তবত সমীকরণ হলো যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি বলেন, নিয়ন্ত্রণ বলেন, পেট্রো ডলারের যে রাজনীতি, সেই সব কিছু মিলে আমেরিকা আমও হারাইলো, সালাও হারাইলো। এবং এই এই ঘটনার পরে পেট্রো ডলার নামে যে একটা অর্থনৈতিক কারেন্সি ছিল, এটাও বদলে যেতে পারে এখন থেকে। অলরেডি কিন্তু বলা শুরু হয়ে গেছে যে হরমুজ প্রণালীতে এখন থেকে ইয়েন কারেন্সি ব্যবহার করা হবে। তো এগুলো চায়নার একটা আধিপত্য, সেই বিষয়ে আধিপত্য না বলে চায়নার সঙ্গে ইরানের বন্ধুত্ব আমরা বলি, যে তারা আমেরিকার পরিবর্তে চাইনিজ ইস্টাবলিশমেন্টের একটা এখানে আনাগোনা দেখা যাচ্ছে। আর চাইনিজরা তো জানেন আমেরিকার কোনো কিছুতে কখনো ভয় পায় না, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা দিচ্ছে তাদের মতো করে বিজনেস পলিসি। এইদিকে আবার তাইওয়ান নিয়ে টেনশন শুরু হয়ে গেছে আমেরিকার, কখন তাইওয়ান চায়না দখল করে নেয়। তো সুতরাং সারা বিশ্বের অর্থনীতি রাজনীতি কী হবে আমরা সেটা দেখতে থাকি। তো এটা আমাদের খুশি হওয়ারও কিছু নাই, বেজার হওয়ারও কিছু নাই, কারণ যেখানে যুদ্ধ লাগুক বাংলাদেশের মানুষ না খেয়ে থাকে, আমাদের জিনিসপত্র দাম বেড়ে যায়। মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীরা আছে, যুদ্ধ করতেছে ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, কিন্তু আমাদের প্রবাসীরা টেনশনে আছে, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের জন্য কোনো যুদ্ধই কখনো ভালো না, আমাদের সমর্থন করারও কিছু নাই, অসমর্থন করারও কিছু নাই। কিন্তু একজন মুসলিম হিসেবে ইরানের প্রতি আমাদের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে। আমরা তো ইসরায়েল বা আমেরিকার পক্ষ অবলম্বন করতে পারি না, তাই না?